ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আমি আজকে একটা ক্লাস নিয়ে আসলাম, যেটা হচ্ছে আর্মি যে সমস্ত যতই পরীক্ষা আছে আর্মির আমি দেখলাম খুব ভালো করে, আর্মি জিডি বলো, আর্মি টেকনিশিয়ান, আর্মি ক্লার্ক, এই যে ম্যাথের আমি তোমাদের সিলেবাস নিয়েছি, তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে কিসের উপরে ভিডিও, তো সেই ভিডিওটা কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। এরপরে যদি তোমরা অন্য ভিডিও বা অন্য এক্সাম যেমন ডাব্লিউপি বলো, জিডি বা আদার্স কোনো এক্সামের জন্য তোমরা যদি ম্যাথের সিলেবাস বা রিজনিংয়ের সিলেবাস চাও, এই ভিডিওর নিচে কিন্তু তোমরা কি করবে, কমেন্ট করবে, আমি কিন্তু তার উপরেও ভিডিও নিয়ে আসবো। বাট আজকে কিন্তু আমাকে গত কয়েকটা দিন থেকে আমাকে অনেকেই বলেছে স্যার আর্মির জন্য একটা সিলেবাসের ম্যাথের সিলেবাসের ভিডিও নিয়ে আসুন, তো নিয়ে আসি। আর আজকে সন্ধ্যে 6:30টার সময় তোমরা কিন্তু ম্যাথের বেসিক ক্লাস পাবে, যেটা আমাদের লক্ষ্য থাকবে এসএসসি জিডি, ডাব্লিউবিপি এবং আর্মি। সে তিনটে সিলেবাসকে আমি কম্বাইন করে খুব ভালো করে দেখেছি, তার উপরে বিবেচনা করে কোশ্চেন দেখে কিন্তু আমি সেই ক্লাসটা কন্ডাক্ট করবো 6:30টার সময়। অবশ্যই তোমরা সবসময় রেডি থাকবে, ক্লাসটা কিন্তু রেকর্ডেড পেয়ে যাবে। চলো তাহলে আজকে আমরা কি করব, আর্মির যে ম্যাথের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করছি, এগুলো পড়বো আমরা। এইগুলোকে ভালো করে এমনভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, দেখবে যে এর উপরে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু পারবে। তো যারা যারা আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছ বা কোনো এক্সামের জন্য প্রিপারেশন, আজকে কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে হ্যাঁ স্যার আমি এটার জন্য প্রিপারেশন নিই। আর এইবার কিন্তু আমরা এসএসসি জিডিটাকেও জয় করেছি আর প্রচুর ভালো পরীক্ষা দিয়েছে আমার ছাত্র। এবার কিন্তু আর্মিটাকেও আমরা লক্ষ্য করেছি, আমরা ডাব্লিউবি 12,000টাকেও লক্ষ্য করছি, এসএসসি জিডি যে নেক্সট ভ্যাকেন্সি সেটাকেও লক্ষ্য করে এবার এগোবো। চলো তাহলে আর্মির যে ম্যাথের যে সিলেবাস, অনেক চ্যাপ্টার আছে, বাট আর্মিতে কিছু কিছু এক্সামে 10টা কোশ্চেন থাকছে, কিছু এক্সামে 15টা কোশ্চেন থাকে। যেটা হচ্ছে তোমার জিডি দেখলাম অনেক কিছুই আছে, অগ্নিবীর বলো, জিডি অনেক কিছুই আছে, তার মধ্যে আমি দেখলাম যে 15টা কোশ্চেন। আর একটা আছে যেটা হচ্ছে যে কি দেখলাম যে কি ক্লার্ক বলে একটা আছে, আর্মিদেরই একটা ক্লার্ক সুইপার এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তো সেখানে 10টা কোশ্চেন যা আছে তোমরা বেটার আমার থেকে জানো, বাট কোশ্চেন কীরকম আসবে বা ম্যাথের কী সিলেবাস হতে পারে সেটা কিন্তু আমি তোমাদের দেখেছি। আমি এমনভাবে পড়াবো দেখবে তুমি সব কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। চলো তাহলে সেই নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। চলো দেখো, প্রথমত হচ্ছে এই যে আর্মির যে পরীক্ষায় তুমি দাও না কেন এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তেই হবে। এখানে কিছু কিছু আমি চ্যাপ্টার একটু ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এ আধা আধুরা কিছু দেখবে না, কারণ শেষও আমি কিছু একটা কথা বলবো যেটা হয়তো এখান থেকে তোমাদেরকে যারা এমনি জিডি বা এমনি অগ্নিবীর পরীক্ষা দেবে এগুলো পড়তে হবে না, কিন্তু এগুলো কিন্তু সব কটাই পড়তে হবে। এর মধ্যে একটা কিছু পোর্শন আছে যেটা আমি বলছি, সেটা লাস্টে বলবো, ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। তার জন্য চলো, প্রথমত যেটা চ্যাপ্টার হচ্ছে, আমি এক একটা করে চ্যাপ্টারের নাম লিখে সব ইংলিশে আমি কিন্তু বাংলাতে বলে দেবো। এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা ধরে একদম পুরো একদম বেসিক থেকে একটা পর একটা শুরু করবো এবং শেষ করব। প্রথম আছে নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে কি সংখ্যাতত্ত্ব, যেটা সংখ্যার ব্যাপারে থাকবে, একক অঙ্ক নির্ণয়, বিভাজ্যতার নিয়ম, এই সব জিনিসগুলো থাকবে, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। দুই হচ্ছে কি, দুই হচ্ছে আমাদের এলসিএম এর এইচসিএফ, যেটা হচ্ছে লসাগু এবং গসাগু। তিন কি, তিন হচ্ছে আমাদের পার্সেন্টেজ, যেটা হচ্ছে শতকরা। পুরো বাংলাতে ভিডিও, পুরো বাংলাতে পড়াবো। আর্মিও এবার আমরা জয় করব। পার্সেন্টেজ যেটাকে বলছে শতকরা। 4 নম্বর যেটা হচ্ছে অ্যাভারেজ, যেটাকে বলছে গড়। 5 নম্বর যেটা বলছে টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটাকে বলছে আমাদের বলছে সময় ও কার্য। প্রফিট অ্যান্ড লস 6 নম্বর, যেটাকে বলছে লাভ ও ক্ষতি। চলো, এরপরে যেটা 7 নম্বর সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্ট, যেটা হচ্ছে সরল সুদ। এরপরে যেটা আসছে আমাদের 8 নম্বর কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটাকে বলছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা বলছে চক্রবৃদ্ধি সুদ। 9 নম্বর যেটা বলছে পাইপ অ্যান্ড সিস্টার, যেটা হচ্ছে নল চৌবাচ্চা। আমি পুরোটা ইংলিশে লিখেছি, বাংলাতে আমি কিন্তু বলে দিচ্ছি। চলো, এই কটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে পড়তে হবে বাধ্যতামূলক, একদম তুমি যাই পরীক্ষা দাও না আর্মির, এগুলো কিন্তু পড়তেই হবে তোমাকে। চলো, 10 নম্বর কি বলছে, যেটা হচ্ছে বোট অ্যান্ড স্টিম, যেটাকে বলছে নৌকা ও স্রোত। চলো, 11 নম্বর কি বলছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। এর ভিতরে কিন্তু আমাদের 10 সংক্রান্ত অঙ্ক কিন্তু এর ভিতরে আমি করে দেবো, বোঝা গেছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় ও দূরত্ব। চলো, 4 নম্বর হয়ে 11 হয়ে গেল। 12 নম্বর যেটাকে বলছে মিক্সচার, যেটাকে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, যেটাকে বলছে মিশ্রণ। তারপরে আসি এটা 13 নাম্বার হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটা বলছে অনুপাত ও সমানুপাত। তো মোটের কথায় তোমরা যাই পরীক্ষা দাও না আর্মির, এই 13টা কিন্তু চ্যাপ্টার তোমাকে একদম ভালোভাবে পড়তে হবে, একদম বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, যেটা আমরা প্রোভাইডেড করব তোমাদেরকে, একদম পুরো বেসিক ক্লিয়ার হবে, এতটুকু কথা দিচ্ছি আমি তোমাদেরকে। এরপরে ত্রিকোণমিতি আছে, জিওমেট্রি আছে,
মেনসুরেশন আছে, এগুলো তোমাদের আর্মির পরীক্ষাতে আসে। কিন্তু প্রত্যেকটা যেমন আর্মি বলো, অগ্নিবীর বলো, ঠিক আছে, এই সব পরীক্ষায় কিন্তু এগুলো স্পেসিফিকভাবে সেইভাবে দেয় না। বাট যদি টেকনিশিয়ানের লাইনে যাও তুমি, ঠিক আছে, আরও একটু ক্লার্ক ট্র্যাকের একটু হাই লেভেলের পরীক্ষা জিতে যাও, তাহলে কিন্তু এই সব কোশ্চেনগুলো তোমাদের আসবে। তো তবে আমি এগুলো পরে করাবো, ভালো করে বোঝো, এগুলো করাবো না এরকম না, অবশ্যই করাবো এগুলো। কিন্তু আমার লক্ষ্য থাকবে এই যে 13খানা, যেটা সব যে কোনো আর্মির পরীক্ষা দিলে এই 13টা চ্যাপ্টার তোমাদের পড়তেই লাগবে, না পড়লে নয়। তো এই 13টা চ্যাপ্টার কিন্তু আগে আমরা ধরবো এবং এক এক করে শেষ করব, আর একদম এমনভাবে শেষ করব যেটার আমাদের এই যে আমি আর্মি দিলাম, এরপরে আমি আরও সিলেবাস দিব, এসএসসি, জিডি এবং ডাব্লিউবিপির এই দুটোরও দিব, ঠিক আছে। তো আমি আগে দেখে নিবে যে আমি যা সিলেবাস দিচ্ছি 19 আর 20 সেম টু সেম সিলেবাস দেখে, কোশ্চেন দেখে আমি কিন্তু তোমাদেরকে সেই হারে তোমাদের পড়াবো, যেটা আজ থেকেই তোমরা ক্লাস পাবে। কটার সময় পাবে? সন্ধ্যা 6:30টায়। তো এই ছিল আর্মির ম্যাথের, তোমরা পুরো বাংলাতে ক্লাস পাবে। এই ছিল ম্যাথের, আর্মির ম্যাথের সিলেবাস। এরপরে যদি কোনো সিলেবাস পেতে চাও তাহলে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ম্যাথের কিন্তু এমন ক্লাস প্রোভাইডেড করবে, এমন ক্লাস তোমাদেরকে দেবে যে ম্যাথ তোমরা অনায়াসে সব কিছু, যারা অঙ্ক কোনোদিনও করেনি তারাও যাতে অঙ্ক পারে, আমি সেইভাবে পড়ানোর চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।